ভোরের প্রথম আলো ফোটার আগেই যমুনার বুকে শুরু হয় এক অনন্য যুদ্ধ। এটা শুধু মাছ ধরা নয়, এটা জীবনকে টিকিয়ে রাখার প্রতিদিনের লড়াই। আজ আমরা দেখব সেই লড়াইয়ের সবচেয়ে কাছের ছবি, যা আপনি আগে কখনো দেখেননি। এই মুহূর্তগুলোই নির্ধারণ করে একটি পরিবারের সারাদিনের সুখ দুঃখ। বাচ্চা একটা সাথে আর লেখাপড়া করে এই এটা দিন পাক এটা কর্ম নাঙ্গে উপরে বেসেস করে বাড়িতে মনে হয় 3-4টা পোলাবান আছে, বউ আছে, বাবা মা আছে, এলে মনে হয় কামাই করে নিয়ে যায়। কিছু হইলে মনে হয় হালকা পাতলা বাজার টাজার করে খিলান। যমুনা নদী বাংলাদেশের জীবন রেখা, আর এই নদীর বুকেই যাদের জগৎ, তারা হলেন মাঝি। প্রতিদিন ভোরে এই নদী তাদের কাছে এক নতুন রণক্ষেত্র, আবার জীবিকার উৎস। রাতের শেষ প্রহরে যমুনা নদীর বুকের উপর নীরবতার আস্ত চাদর। ভোরের আলো ফোটার আগেই মাছ ধরার এই দল চলেছে তাদের নিত্যদিনের সংগ্রামে। যমুনার স্রোতকে সঙ্গী করে তারা নদীর কোলে নেমে পড়ে। এই নদীই তাদের ভরসা, এই নদীই তাদের জীবন। পানির উপর সোনালি আলো ভেঙে পড়ে, যেন পুরো যমুনা নদী এক বিশাল আয়নায় পরিণত হয়েছে। নীরব পানির উপর ঢেউ খেলে যায়, আর তার ভেতরেই লুকিয়ে থাকে হাজার গল্প। দূর থেকে দেখা যাচ্ছে মাঝিরা জাল ফেলেছে। এ সময় তাদের মুখে ক্লান্তি নেই, আছে জীবনের বাস্তবতা, আছে নিজের পরিবারের জন্য দিনের শুরু করা একটুখানি আশা। এবার সবচেয়ে গোছানো দৃশ্য। দুই দল মাঝি দুই দিক থেকে টানছেন জীবনের এই জাল। জাল টানতে টানতে তাদের চোখ সরু হয়ে আসে মনোযোগে। নদীবুকে মাঝিরা সারিবদ্ধভাবে জাল টানছেন। হাতের শক্তিতে ধরা পড়ে নদীর সাথে লড়াই। আস্তে আস্তে দেখা যাচ্ছে দুদিক থেকে টানা জালগুলো নদীর বুকে একটি বিশাল গোলাকার রূপ নিচ্ছে। উপর থেকে এই দৃশ্য যেন প্রকৃতির ক্যানভাসে মানুষের শ্রমের স্বাক্ষর। যতই জাল টানা হচ্ছে, গলকটি তত ছোট হচ্ছে, আর মাঝিদের চোখে বাড়ছে প্রত্যাশা। অবশেষে জালের গোলাকার প্রান্ত কাছাকাছি আসছে। মাঝিরা গোল হয়ে ঘিরে ধরছে। এই সময়টা সবচেয়ে উত্তেজনাপূর্ণ। জালের ভেতরে মাছের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। এখন চূড়ান্ত প্রস্তুতি। জাল উঠলেই দেখা যায় যমুনার ভেতরের সম্পদ। এই হলো যমুনা নদীর মাছ। ছোট বড় থেকে শুরু করে রূপালী ইলিশ, বিভিন্ন প্রকারের ছোট ছোট নদীর মাছ। এই মাছগুলোই এই অঞ্চলের অর্থনীতির প্রাণ। প্রতিটি মাছ এক একটি দিনের আহার। এবার কাজের ফাঁকে মাঝিরা বিশ্রাম নেই। এই বিরতিতে আমরা কথা বলি মাঝিদের সাথে। জানতে চাই তাদের জীবন কেমন চলছে, কত সংগ্রাম আর কত আনন্দ নিয়ে তৈরি এই জীবন। দুটো বাচ্চা একটা সাথে জাল ধরে আর লেখাপড়া করে এই এটা দিন পাক এটা কর্ম
আর সব কাম কাজ হলে পড়তে হেঁটে নিলে নেদি কাদা আর কি করবো কিনা কাম হয় আমরা এর আর কোনো কর্ম নেই। বাড়ি কোথায় ছিল? চরের মধ্যে? বাড়ি মনে করেন যে আগে ধলিয়ান্তি গ্রাম আসলে এখন নদী নালার মধ্যে সব কন্যি বাড়ি মাসি বাড়া ইয়া এলা সম্পূর্ণ নদীর মধ্যে এখন মনে করেন যে শুধু বাঁধ হয়েছে বাঁধে করে আশ্রয় নেওয়া এখন ঠিক নাই আপনার কেউ দুই খেয়া মারছি যাইতে যাইতে যাবো বলে আপনার নজের আগে আগে যায় নজ পড়বো। কোন জায়গায় বিক্রি করেন মাছ? ওই আপনি কুতুপুর আরতে। কতজন একসাথে আসছেন? আসছি তো 12 জন। 12 জন একসাথে একই এলাকার? হ্যাঁ একই এখান থেকে। সবাই একসাথেই সব সময় মাছ ধরে? হ্যাঁ সবাই একসাথে মনে হয় যে মাছ ধরা ইয়া হয়। কামাই কাজই নাই নদীর মধ্যে, কামাই কাজ এমন অবস্থা দিন পাট যা খুব কষ্ট আছে। আপনাদের কেমন সারাদিনে কেমন কি সংসার? না আপনার যে অবস্থা এখন মনে হয় যে আগে তো ভালোই হয়েছে, এখন তো কামাই কাজই নেই 100-150 এরকম এরকম পোলাবান নিয়েও খুব মুশকিল, বাঁচা কষ্ট আছে, কামাই কাজ খুব কম। আপনাদের জমি জমা কি নদী? জমি জমা সব নদীর মধ্যে বিলীন হয়ে গেছে ভাই, কিছুই নেই এখন বর্তমানে বাঁধের উপরে আছি এই অবস্থায়। কুতুবপুর বাঁধে? হ্যাঁ জি। আগে কোথায় বাড়ি ছিল? আগে ছিল আপনার ধলির গান্ধী নদীর ভিতর গেছে, ধলিগান্ধী তিনি আসার পরে বয়রা গান্ধী এলাম নানির বাদ, ওটাও নদীর ভিতর গেল। এখন মনে হয় যে বর্তমানে সামনে এক বাঁধ ছিল, ওই বাঁধত আসছিলাম, ওই বাঁধ যাওয়ার পরে আরেক বাঁধে ছিলাম, ওই বাঁধও মনে হয় যে একই অবস্থা। কারণ আগে টেয়া পয়সাও তেমন নাই যে কোনোটি জমা জমি নিয়ে বাড়ি করবো, এই যে এই ব্যবসার উপরে আছে বর্তমানে। সবসময় মাছ ধরে এই জীবন চলে? হ্যাঁ জি, এখন শৈল পল নিয়ে এখন কষ্ট করে মনে হয় যে এলের মধ্যে। রাত 2 রাতে ভয় পান না ভাই? ভয় পেলে কি হবো, কারণ জীবন তো বাঁচান নাই আঙ্গে। কারণ আঙ্গে উপরে বিশেষ করে বাড়িতে মনে হয় যে 3-4টা পোলাবান আছে, বউ আছে, বাবা মা আছে, এলে মনে হয় কামাই করে নিয়ে যায়, কিছু হলে মনে হয় হালকা পাতলা বাজার টাজার করে খিলেন। রোদ ঝড় বৃষ্টি সবে নৌকা? হ্যাঁ সবকিছু মাথার উপরে মনে হয় যে আল্লাহ পাক বেঁচে রাখছে, ঝড় বৃষ্টি নাই এখানে যা আছে মনে হয় যে অবস্থায় নদীর মধ্যে। ঠিক আছে। তাদের কথায় যেমন সরলতা তেমনি জীবন যুদ্ধের ছাপ স্পষ্ট। প্রকৃতিকে সঙ্গী করে বেঁচে থাকার এক কঠিন কিন্তু সুন্দর গল্প। মাঝিরা এবার নদীতে ফেলা জালগুলো টেনে গুছিয়ে তুলছে। জাল ফেলা আর টানা যেমন পরিশ্রমের, তেমনি গোছানো এক কঠিন কাজ। বিশাল এই জালগুলো যত্নে গুছিয়ে রাখতে হয় পরের দিনের জন্য। সকালের সোনারোদ নদীতে পড়ছে, জল ঝলমল করছে, মাঝিরা নৌকাতে জাল সাজিয়ে রাখছে। সকালের নরম রোদে যমুনার পানি তখন সোনা রঙা। এই শান্ত দৃশ্য, এই পরিশ্রমের ফল, এগুলোই মাঝিদের দিন শেষের তৃপ্তি। দিনের প্রথম পর্ব শেষ, মাঝিরা আবার কিছু সময় বিশ্রাম নেই, তারপর আবার অন্য কোনো জায়গায় জাল ফেলার প্রস্তুতি। এভাবেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত যমুনার বুকে মাঝিদের জীবনটা ঘুরছে একই চক্রে। এ জীবন আনন্দের, কারণ এর সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক, কিন্তু একই সঙ্গে কষ্টের, কারণ প্রতিটি দিনই এখানে সংগ্রামের নামান্তর। এই নদী আর এই মানুষগুলোর গল্প কখনো ফুরোয় না। প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই জীবনচক্রের প্রতি রইল আমাদের সশ্রদ্ধ সালাম। আমাদের এই জীবন ঘনিষ্ঠ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই এই ধরনের আরও চমৎকার ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল লাইভ বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।